আসসালামু আলাইকুম। বেঙ্গলি রেসিপিতে সবাইকে শুভেচ্ছা। আজ করব আমি কাতলা মাছ দিয়ে কচু। চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য আমি নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। মাছের টুকরাগুলোতে আমি লবণ হলুদ মিক্সড করে নিব। লবণ হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আমার কেটে নেওয়া কচুটা ভালো করে ধুয়ে নিয়েছি। কচুটি সেদ্ধর জন্য আমি এখানে পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে নিব। যতটুকু পানির প্রয়োজন। পানিটা ফুটে উঠলে আমি কচুটি দিয়ে দিব। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। কচুটি হালকা সেদ্ধ হলে আমি পানিটি ঝরিয়ে নেব। এখন কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটি গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটি গরম হলে এখানে আমি মাখিয়ে রাখা লবণ হলুদ দিয়ে মাছের টুকরাগুলো ভেজে নিব। মাছটি ভাজি হলে আমি উল্টেই দেব। আমার মাছগুলো ভাজি হয়ে গিয়েছে। মাছগুলো আমি উঠিয়ে নিব। বেটে রাখা পেঁয়াজ মরিচ নিব তেলের ভিতর, ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি লবণ হলুদ জিরা গুঁড়া দিয়ে নিব। দিয়ে ভালোভাবে মশলাগুলো নাড়াচাড়া করে নিব। 5 মিনিটের জন্য আমি মশলাটুকু নাড়াচাড়া করব। ভালোভাবে ভাজি করে নিব। মশলাটুকু একটু ঢেকে দিয়েছি। একটু নাড়াচাড়া করে কচুর জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকু পরিমাণ পানি দিয়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখব। আমার পানিটি ফুটে উঠেছে। এখন আমি সেদ্ধ করা কচুটি দিয়ে দিব। কচুটি আমি 15 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখব। ঢাকাটা উঠিয়ে আমি নাড়াচাড়া করে দেখব কচুটি সেদ্ধ হয়েছে কিনা। কচুটি সেদ্ধ হয়ে গিয়েছে। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। দিয়ে আবারও আমি 15 মিনিটের জন্য কচুটি ঢেকে দিব। তরকারির পানিটা আমি সবটুকু শুকাবো না, কিছুটা পানি ছেড়ে দিব। কচুতে পানি টেনে নেয়। এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়া দিলে তরকারিটাতে খুব সুন্দর সেন্ট হয়। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আল্লাহ হাফেজ।